হ্যালো এভরিওয়ান, আমি নাসির। আজ আমি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ম্যাক্রো এই ম্যাক্রো নিয়ে কথা বলবো। ম্যাক্রোটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের ম্যাক্রোটা অনেকটা সি প্রোগ্রামিংয়ের ফাংশন ডিক্লেয়ারের মতো, এবং ফাংশন ডিক্লেয়ারের যে রুলস, প্রায় সবগুলো রুলসেই এই ম্যাক্রো মেনে চলে। তো আজকে আমরা এই ম্যাক্রোটা কিভাবে কাজ করে, কিভাবে ডিফাইন করতে হয়, এই বিষয়টা দেখব। এটা হলো ম্যাক্রো। আমি ম্যাক্রো ডিক্লেয়ার করব, এর জন্য অবশ্যই ম্যাক্রো লিখতে হবে। আমি লিখলাম ম্যাক্রো। ম্যাক্রো লিখার পরে এই ম্যাক্রোর একটা নাম দিতে হবে। আমি এই ম্যাক্রোর নাম দিলাম ডিআইএসপি, ডিসপ্লে। মানে এই অংশে আমি এমন কিছু কোড লিখব যেটা ডিসপ্লে কাজ করবে। অবশ্য কোডিংয়ের সাথে নাম মিল থাকলে এটা সুন্দর দেখা যায়, কিন্তু মিল থাকতেই হবে এই ধরনের কিছু নয়। আমি এখানে যে কোনো নামই দিতে পারি। তো ম্যাক্রো আর নেমটা হচ্ছে ভেরিয়েবল, আমি যে কোনো নাম দিতে পারি। ম্যাক্রো নেম দেওয়ার পরে এখানে একটা প্যারামিটার দেয়া আছে। আমার যদি প্যারামিটার প্রয়োজন হয় তাহলে প্যারামিটার দিব, প্যারামিটার প্রয়োজন না হলে প্যারামিটার দিব না। প্যারামিটার ছাড়া এবং প্যারামিটার সহ দুইভাবেই ম্যাক্রো আমরা ডিক্লেয়ার করতে পারি। তো আমি এখানে যে কাজটা করব, এর জন্য একটা প্যারামিটার লাগবে। আচ্ছা, তো এর মধ্যে এইটুক নিয়ে আমি পরে কথা বলতেছি। এখানে হলো ম্যাক্রোটা আমি শুরু করলাম, ম্যাক্রোর একটা নেম দিলাম, একটা প্যারামিটার দিয়ে দিলাম। আর ম্যাক্রোটা যেহেতু শুরু করেছি, এটা শেষ করতে হবে। ইন্ট এম মানে ইন্ট ম্যাক্রো। ম্যাক্রোটা আমি এখানে শুরু করেছি, এখানে এসে ম্যাক্রো শেষ হয়ে গেছে। আর এর মধ্যে আমি আমার যে কোডিং আমি করার প্রয়োজন, সেই কোডিংটা আমি এর মধ্যখানে করব। এর মধ্যখানে কোডিং আছে মুভ ইনটু এজ 09H। এইটা মূলত হচ্ছে কোনো একটা মেসেজ, স্ট্রিং মেসেজ যদি আমরা শো করতে চাই, এই কোডটা আমাদের লিখতে হয়। তারপরে মুভ ডিএক্স এর মধ্যে আমরা যে মেসেজটা শো করতে চাই, এটার অ্যাড্রেস সেটঅপের মাধ্যমে অ্যাড্রেসটা দেওয়া হয়। আমরা এর অ্যাড্রেসটা দিয়ে দিলাম ডিএক্স এর মধ্যে দিলাম। আর এটা হলো নর্মালভাবে কল করার জন্য আর কি, প্রোগ্রামটাকে রান করার জন্য যে আমরা ডসকে কল করি, এই ডস কল করার জন্য হচ্ছে int 21H। আচ্ছা, এই হলো আমার ম্যাক্রো ডিক্লেয়ার করা হয়ে গেল, ম্যাক্রো ডিফাইন করা হয়ে গেল, এবং ম্যাক্রোর ভিতরে আমি কোড লিখে দিলাম। এটা হলো ম্যাক্রোর শেষ অংশ। আচ্ছা, এখন আমরা কোডিংয়ের স্বাভাবিক পার্টে যাই। কোডিংয়ের স্বাভাবিক পার্টে আমরা জানি যে আমাদের ডট মডেল এই পার্ট লিখতে হয়। আমাদের প্রয়োজন হলে আমরা ডাটা ডিক্লেয়ার করব। স্ট্যাকের পার্ট, এটা হচ্ছে কোডের পার্ট। এই দুইটা লাইনও মোটামুটি কনস্ট্যান্টের মতো। তারপরে হচ্ছে এইদিকেও, এই নিচেরটুকু আমি অন্য একটা ভিডিওতে বলেছি যে এগুলো হচ্ছে মোটামুটি কনস্ট্যান্টের মতো, এগুলো নিয়ে আলোচনা করেছি। এই অংশে আমরা কোডিং করে থাকি। এই অংশে যদি আমরা চাই যে কোনো একটা কিছু আমি চাচ্ছি যে একটা মেসেজ শো করাতে হলে আমার মেসেজের কোডিংগুলো লিখতে হবে। তো একটা মেসেজ শো করানোর জন্য
যে কোডটুকু এখানে লেখার প্রয়োজন ছিল এই কোডটুকু আমি ম্যাক্রোর ভিতরে দিয়ে দিলাম, আর এইখানে আমি ম্যাক্রোটাকে কল করে দিলাম। তো যখন প্রোগ্রাম রান হবে তখন হবে কি, প্রোগ্রামটা এখান থেকে রান হয়ে হয়ে এখানে আসবে, এসে দেখবে যে এখানে একটা সে ম্যাক্রো পাচ্ছি, তখন সে চলে যাবে এখানে। আর যাওয়ার সময় সে আবার এই যে ভ্যালুটা এখানে, এইটা মানে হচ্ছে একটা স্ট্রিং, যে এই স্ট্রিংয়ের ভ্যালুটা এখানে দেওয়া আছে, তখন এই স্ট্রিং করবে কি, এই ভ্যালুটা এখান থেকে নিয়ে এখানে নেবে, এটার মধ্যে এনে জমা করবে। তারপরে প্রোগ্রামটা এই ম্যাক্রোটা এইটার মাধ্যমে এখানে চলে যাবে এবং এই মেসেজটা চলে যাবে এখানে, এটার ভ্যালু দিয়ে দিলাম। যাওয়ার পরে সে করবে কি, এই ভ্যালুটা, তার মধ্যে যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা সে এই যে এখানে পাঠাবে, এবং সে এই যে এটা এই লাইনের মাধ্যমে এই কোডটা এখানে চলে যাবে। যাওয়ার কারণে আমাদের এই মেসেজটা এর মাধ্যমে যে তারপরে এই লাইন এক্সিকিউশন যখন হবে, আমাদের এই মেসেজটা বিশেষ করে মেসেজের এই অংশটুকু আমাদের কনসোলে শো করবে, এবং তারপরে আবার প্রোগ্রামটা এখানে ফিরে আসবে, বাকি অংশটুকু এক্সিকিউট করে প্রোগ্রামটা শেষ হয়ে যাবে। তো এটাই হলো মোটামুটি ম্যাক্রোর কাজ। আমরা যদি আরেকটা ম্যাক্রো দেখি, আরেকটা ম্যাক্রো, একটা প্রোগ্রামে আসলাম, এই যে একটা প্রোগ্রাম, এখানে এই যে ম্যাক্রোর নাম দেওয়া হচ্ছে শো, আর ম্যাক্রোর প্যারামিটার একটা দুইটা প্যারামিটার দেওয়া হচ্ছে, মানে এই দুইটা ভ্যালু আমরা পরে দিয়ে দিব মেইন প্রোগ্রামের মধ্যে। তো ম্যাক্রো এখানে ম্যাক্রো শুরু, ম্যাক্রো শেষ, আর এটা হলো মেইন প্রোগ্রামের মেইন অংশের মধ্যে আমরা এই যে শো ম্যাক্রোটাকে কল করেছি, শো ম্যাক্রোটাকে কল করেছি, আর দুইটা ভ্যালু আমাদেরকে দিয়ে দিতে হবে কলিংয়ের সময়, যে একটা ভ্যালু, এই যে আরেকটা ভ্যালু। দুইটা ভ্যালুর মধ্যে একটা রিমেনের যে ভ্যালুটা, আরেকটা হচ্ছে এই ভ্যালুটা এখানে যাবে, এই ভ্যালুটা এখানে আসবে, এর মাধ্যমে এই কোডিং পার্টের মধ্যে প্রবেশ করবে এবং এক্সিকিউট হবে। আর রিমেনের যে ভ্যালু, এখানে আমরা ডিরেক্ট ভ্যালু দিয়ে দিতে পারতাম, কিন্তু ডিরেক্ট ভ্যালু না দিয়ে এই ভ্যালুটাকে আমরা, এই রিমেনের ভ্যালুটা আবার এখানে দিয়েছি। তার মানে কি, কোডটা যখন রান হবে, এই পর্যন্ত নর্মাল এক্সিকিউশন হওয়ার পরে এখানে আসবে, এখানে এসে সে দেখবে যে এটা একটা ম্যাক্রো হওয়ার কারণে সে চলে যাবে এখানে, এখান থেকে এখানে চলে যাবে। আমি যদি আপনাকে, এখান থেকে এখানে চলে যাবে। আচ্ছা, যাওয়ার পরে এই জায়গা থেকে এই জায়গায় যাবে, সাথে এখানের যে ভ্যালুটা এই রিমেনের মধ্যে রাখবে। এই রিমেন ভ্যালুটা কোথায় থেকে পাবে হচ্ছে এই যে আমরা রিমেনের ভ্যালুটা এখানে ডিক্লেয়ার করে দিচ্ছি, এই ভ্যালুটা এখানে যাবে, এই রিমেন থেকে ভ্যালুটা এখানে আসবে, এখান থেকে ভ্যালুটা সে ট্রান্সফার করে দিবে ম্যাক্রোর মাধ্যমে এখানে, এবং এই ভ্যালুটা এখানে। এইভাবে আমরা ম্যাক্রোকে, যখন এই লাইনটা এক্সিকিউট হবে মানে হচ্ছে ম্যাক্রোটা একবার কল করা হয়ে গেছে, তারপরে আবার দ্বিতীয় লাইনে দ্বিতীয়বার কল করা হলো, তৃতীয় লাইনে তৃতীয়বার কল করা হলো, চতুর্থ লাইনে চতুর্থবার, পঞ্চম লাইনে আবার 5 বার। তো দেখেন প্রত্যেকবারই আমরা দুইটা করে ভ্যালু, এই যে এখানে দুইটা করে ভ্যালু দেওয়া আছে, দুইটা করে প্যারামিটার দেওয়া আছে, এই কারণে দুইটা করে ভ্যালু আমরা ট্রান্সফার করে দিচ্ছি। একটা ডিরেক্ট ভ্যালু ট্রান্সফার করেছি, আরেকটা হচ্ছে
ডিরেক্ট ভ্যালু না, এটার ভ্যালু আবার এখানে রাখা আছে, এখান থেকে টেনে নিয়ে যাবে। এটাই হচ্ছে ম্যাক্রোর কাজ। ম্যাক্রো আমাদের কাছে খুব বেশি অনেক বেশি জটিল কঠিন মনে হয়, কিন্তু আসলে জটিল কঠিন কোনো কিছু নয়। এটা সি প্রোগ্রামিংয়ের একদম ফাংশনের মতো, অনেকটাই ফাংশনের মতো। এখানে ভিন্ন রুলস হয়তো বা আছে, তবে আমার কাছে পুরোপুরি ফাংশনের মতোই অনেকটা মনে হয়েছে। তো এইভাবে যদি আমরা ম্যাক্রোটাকে বুঝতে চেষ্টা করি, আশা করা যায় ম্যাক্রোটা আমরা খুব সহজেই বুঝতে পারবো। থ্যাংক ইউ।